বিগ ব্রেকিং নিউজ, নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ বিশ্বাস, তোমরা হচ্ছে সুদীপ ব্লগস পুরো আমাদের স্বাগত, নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিও হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ কি বিগ ব্রেকিং নিউজ, নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। তো 500 হোমগার্ড যে নিয়োগ হবে, কীভাবে নিয়োগ হবে সেটা আপনাদের থেকে বিস্তারিতভাবে আলোচনা করবো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তোমরা সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে নিন। চলুন বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট স্ক্রিনের সামনে। তো গাইস আমি এখন স্ক্রিনের সামনে। তো 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশে। কর্মরত সিভিকদের জন্য সংরক্ষিত 10% পদ। নতুন করে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সব কিছু ঠিক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো এই ছাড়পত্রে জানানো হয়েছে, নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সংরক্ষিত থাকবে। অর্থাৎ 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্যে থেকে, আর বাকি 50টি পদ নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের থেকে। ফলে গোটা রাজ্য কর্মরত সিভিকদের সামনে উত্তরণের নতুন সুযোগ থাকবে। লালবাজার সূত্রে খবর, হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। প্রথমে প্রাথমিক ছাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষা বসতে হবে। সিভিকদের এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে তা নিয়ে করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষা পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে। বিগত পঞ্চায়েত ভোটে হিংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2024 সালে জানুয়ারি মাসে প্রায় রাতারাতি ভাঙড় অধিগ্রহণ করে কলকাতা পুলিশ। এর ফলে কলকাতা পুলিশের এলাকা 324 বর্গ কিলোমিটার থেকে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে 530 বর্গ কিমিতে। চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানায় ভেঙে গেলেও দুটি নতুন থানা কলকাতা পুলিশের মুক্ত করার সম্ভাবনা হয়েছে। মূলত সে কথায় মাথায় রেখে রাজ্য এক লপ্তে 500 জন নতুন হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিয়েছে লালবাজারকে। উল্লেখিত কলকাতা পুলিশের কনস্টেবল, এএসআই, সার্জেন্ট পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কলকাতা পুলিশের থানা ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিতর্ক কার্য পুলিশের অভাবে ঢুকছিল। অবশ্যই 2023 সালে 24 কনস্টেবল, এএসআই, সার্জেন্ট পদে নিয়োগ করা হয়েছে। এবার হোমগার্ড পদেও নিয়োগের ছাড়পত্র হাতে এলো লালবাজারে। গাইস আমার ভিডিও এখান থেকে শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।